জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জীবনের বিনিময়ে আজকের এই আমাদেরকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, সেই সমস্ত জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আর মহান আল্লাহর দরবারে কামনা করি মহান আল্লাহ তাআলা যেন জুলাই আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর বিএনপি একটা বড় সংগঠন, এখানে ষড়যন্ত্র থাকবেই, রাজনীতির প্রতিযোগিতা থাকবেই। আমাদের নেতা জাকারিয়া পিন্টু একজন চ্যালেঞ্জিং নেতা, একজন ডাইনামিক নেতা, সকল ষড়যন্ত্র ভেদ করে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের প্রাণের দাবি বিবেচনা করে ঈশ্বরদী আটঘরিয়ার আসনে জাকারিয়া পিন্টুর হাতে ধানের শীষের নমিনেশন তুলে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং জাকারিয়া পিন্টুর হাতে ঈশ্বরদী আটঘরিয়াতে ধানের শীষের নমিনেশন তুলে দিলে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ জাকারিয়া পিন্টুকে ধানের শীষে ব্যাপক ভোটে নির্বাচিত করে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই আসনটি উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলনটা দীর্ঘ 17 বছরে ভোট, গণতন্ত্র, সুশাসন, গুম খুন সব কিছুর বিপক্ষে আমাদের এই আন্দোলনটা 17 বছরে। এর মধ্যে হঠাৎ করে বৈষম্য কৌঠা নিয়ে আন্দোলন শুরু করে ছাত্রদের। সেই আন্দোলনে ছাত্রদের এই সাধারণ চাওয়া আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রধান সহ্য না করতে পারে যেভাবে ছাত্রদের উপরে গুলি এবং আন্দোলন দমানোর জন্য গুম খুন করছে আপনারা সবাই অবগত। ছাহিদ যখন এই বুক প্রসার করে দাঁড়ায়, ওর যখন হত্যা হয়, তখন আপনি বলেন কোন বিবেকবান জনগণ এই ছাত্রদের পিতা মাতা যারা সমাজের সাধারণ তাদের মুখ নাড়াই দেয়? এই সরকারকে আর রাখা যাবে না। আমরা মনে করি মুক্তর এই ছাহিদের এই হত্যায় সেদিনকার টার্নিং পয়েন্ট। ছাহিদের হত্যা, তারপর মুগ্ধ এভাবে ধারাবাহিকভাবে আমাদের ছাত্রদল ওয়াসিম হত্যা হওয়ার পরে এক দফা চলে আসে হাসিনা পতনে। সেই এক দফা আন্দোলন যখন 5 থেকে হাসিনা পলায় দেশ স্বাধীন হয়, সকল সাধারণ মানুষের আশা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ডক্টর ইউনূসকে নিয়ে অনেক আশা করেছিলাম। সে একটা সৎ মানুষ, আন্তর্জাতিক, সে হয়তো বা বাংলাদেশটা আবার ঠিক করতে পারবে। বিগত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কাঙ্ক্ষিত দেশে রাষ্ট্র ক্ষমতা নিয়েছিল তখন যেভাবে নির্মাণ করছিল, আমরা আশা ছিলাম ডক্টর ইউনূস সেভাবে তার চেয়ে আরও বেটার গঠন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ডক্টর ইউনূস ফার্স্টে এসে স্বজনপ্রীতি করেছে, তখনই সন্ধিহান হয়েছে। সে প্রথমে এসে ছাত্র জনতার এই আন্দোলনকে, স্বাধীনতাকে একজনকে মাস্টার মাইন্ড বিদেশে বুকে পরিচয় করে, তখনই আমাদের সন্দেহ হয়েছে। তারপরে ধারাবাহিক আজকে বৈষম্য সেখান থেকে সরে আসলো কিং পার্টি তৈরি করার জন্য, নাগরিক ন্যাশনাল পার্টি এনসিপি। এই আসার পরে এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে এরা আমাদের ওই রক্ত, এই শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে দেশটা বিনির্মাণ না করে তাদের আখের গুছাইছে। তাদের মানে পাওয়ার, প্রশাসন, স্কুল থেকে শুরু করে সব জায়গায় তারা প্রভাব খাটাচ্ছে। বিগত আওয়ামী লীগকে তার চেয়ে বেশি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বলতে একটা দেশে তো বহু রাজনৈতিক দল থাকে, কেউ তো চাই যে ঘোলা পানিতে মাছ শিকার করতে। আসলে নির্বাচনমুখী যে দলগুলি রয়েছে এই দলগুলি কিন্তু বারবার এই বর্তমান মানে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন
তারা দাবি করে আসছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও কিন্তু কমিটমেন্ট করেছেন আগামী ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যেই নির্বাচন প্রদান করা হবে। ষড়যন্ত্র বলে আমরা এটাই বুঝি যে আমরা বারবার কিন্তু 1991 সালের পর থেকে আমরা ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমরা বারবার এই ষড়যন্ত্রের কারণে ঈশ্বরদী অত্যন্ত পাবনা জেলার ভুক্ত শক্তিশালী সংগঠন ঈশ্বরদী আটঘরে থাকার পরও ব্যাপক আমাদের সমর্থক থাকার পরও আমরা পরাজিত হই, যাদের কারণে তারা এবারও ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র নিয়েই আমরা ঈশ্বরদী আটঘরিয়ার বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মী এবং বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী সবাই শঙ্কিত। এই ষড়যন্ত্রটা আমরা মনে করি যে আমাদের পরাজয় করার জন্য ঈশ্বরদীতেই মাটিতেই ষড়যন্ত্র করা হচ্ছে। এইটা আমাদের দাবি যে গণভোটদানে যে সমস্ত আমার ভাইরা ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং যারা আত্মহতি দিয়েছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী আত্মহতি দিয়েছে তার বিচার অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাবি করে। কেন দাবি করে? এই স্বৈরাচারী শেখ হাসিনা সহ তাদের দোসরদের যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোনোদিনও এই স্বৈরাচারীদের আর কোনোদিনও শিক্ষা হবে না। এই জন্যই এই বিচার হোক, এটা জাতীয়তাবাদী দল সবসময় চায় এবং পুঙ্গত্ব যারা বরণ করেছে তাদেরও আশুরোগ মুক্তি হোক, এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা চাই। আমাদের সেন্ট্রালের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার কিন্তু শ্রদ্ধার সঙ্গে বলেছেন যে আমরা এই সমস্ত হত্যার বিচার চাই, শেখ হাসিনার দোসরদের বিচার চাই এবং ঈশ্বরদীর মাটিতেও শেখ হাসিনার যারা দোসর রয়েছে এবং যারা এখন ওই আওয়ামী লেবাসধারী যারা বিএনপির ভিতর ঘাপটি মারাচ্ছে তাদের সাথে লিয়াজো করে যারা প্রকাশ্যে রাজপথে বিএনপি না ছদ্মবেশে যারা আশ্রয়পত্রে আছে তাদেরও আমরা বিচার চাই। ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন এইটাই ঈশ্বরদীর মানুষের প্রাণের দাবি। মামা ডানে সাইড কর, ডানে সাইড কর, অথবা বামে সাইড কর। ও পাশে
অসফল আজকে এটা আমরা দেখতে পাচ্ছি উপজেলা বিএনপির সাবেক পরিবারের সভাপতি সবাই দীর্ঘ 17 বছর উপজেলা বিএনপি যার নেতৃত্বে উপজেলা বিএনপি শক্তিশালী ছিল। আমরা তাকে সবাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঈশ্বরদী পৌর শিশু যুবক দলের সংগ্রামী আহ্বায়ক মামুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনে আমি সর্বপ্রথমে স্মরণ করছি চাষিকিত আমাদের প্রাণপ্রিয় নেতা চাকারা পিন্টু ভাইয়ের আহ্বানে যে আনন্দ মিছিল হলো, এই আনন্দ মিছিলে ঈশ্বরদী উপজেলা এবং পৌর সকল নেতৃবৃন্দকে আমার তার গণভবন থেকে পালিয়ে গেছেন। তারপরে অনেকজনই থেকে রাস্তায় নেমে এসেছেন, অনেকজনই ছবি বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছিল। সেই উপলক্ষে আজকে ঈশ্বরদী আটঘরিয়ার প্রাণপ্রিয় নেতা জাকারিয়া পিন্টুর আহ্বানে আজকের এই বিজয় মিছিলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির এই জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ওই মঈনুদ্দিন ফখরুল নেতার নির্যাতনের পর যে নির্বাচন এসেছিল পাতানো নির্বাচন, ওই নির্বাচনে তাদের এই আত্মত্যাগ আমরা কখনো না ভুলি এই বলে, এবং আজকের এই জাকারিয়া পিন্টুর পতাকা তলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের